নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এই গরমে আমাদের শরীর অনেক সময় জলের কম বা ডিহাইড্রেশন হয়ে থাকে এবং অনেক সময় পেট গরম এই সমস্ত সমস্যা আমাদের পড়তে হয়। সেই পুরনো দিনে মা ঠাকুমাদের মৌরি মিছরি জলের কথা মনে পড়ছে কি? সেরকমই একটা আজকে আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি, খুব সহজ শরবতের। এটা ঘরে মোটামুটি সবারই থাকে মিছরি আর মৌরি। আর মিছরিটা পেটও ঠান্ডা করে। চিনির থেকে মিছরি অনেকটা ভালো মনে করে। তবে কোনো জিনিসই খুব বেশি একটা তো ভালো নয়। আমি এখানে 2 টেবিল স্পুন মতো মৌরি নিয়েছি আর নিয়েছি 4 টেবিল স্পুন মতো মিছরি দিয়ে একটা পাউডার বানিয়ে নিয়েছি, ফাইন পাউডার। খুব ফাইন হয় না, একটু দানা দানা থাকে। এবার এই গুঁড়োটা আমি এবার একটা বড় পাত্রে দিয়ে দিলাম, দিয়ে জল মেশাবো। এখানে আমি প্রায় 3 গ্লাস মতো জল মিশিয়েছি। এর মধ্যে আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন, আর আমি এখানে বিট লবণ দিয়েছি, সেটা স্কিপ করে গেছে। আর দিচ্ছি লেবুর রস, পাতিলেবুর রস, কারণ পাতিলেবুর রস তো এই গরম বলুন যে কোনো সময় ভালো শরীরের জন্য, ভিটামিন সি যেহেতু আছে। সব কিছু উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বলে রাখি একটা কথা, এখানে আমি 1 টিস্পুন মতো বিট লবণ দিয়েছি, যেটা আমি বললাম একটু আগে, যেটা স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আর দিয়েছি একটা গোটা পাতিলেবুর রস, আর কিছুটা দিলাম বরফ। ঠান্ডা শরবত সবারই ভালো লাগে, তাই না? ঠান্ডা শরবত খেতে যেমন ভালো লাগে, শরীরটাও এই মৌরি মিছরি শরবতটা শরীরের জন্য খুব উপকারী, পেট ঠান্ডা রাখে। আর অনেক কিছু উপকারিতা তো আছে আমাদের মৌরির, তাই না? এইভাবে খুব তাড়াতাড়ি আমি বানিয়েছি এবং আপনারাও বানাতে পারবেন। একবার বানিয়ে দেখুন না কেমন লাগে, আর আমাকে লিখে কমেন্টে জানাবেন। খুব সহজে যে এত সহজে একটা ভালো জিনিস, ভালো শরবত বানানো যায়, সত্যি চিন্তা করলে একটু অবাকই লাগে, না? এটা আমি একজনদের বাড়িতে গেছিলাম যখন, উনি খাইয়েছিলেন, তার কাছ থেকে আমি রেসিপিটা নিয়েছিলাম। আশা করছি আমার এই আজকে সফ, অ্যাকচুয়ালি এখানে হিন্দিতে সফ বলে, বাংলায় মৌরি বলে। তো মৌরি আর মিছরির শরবত কেমন লাগলো জানাবেন। আশা করছি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে আমারকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।